হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নলেজ মেক্স ইউ বেটার অন চ্যানেলটিতে আসার জন্য আমি দীপঙ্কর পাত্র আপনাদের সকলকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানালাম। বন্ধুরা, 2025 সালের 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি এই 2 দিন সরস্বতী মাতার পূজার শুভক্ষণ পড়েছিল। প্রত্যেক বছর আমরা সরস্বতী মাতার আরাধনা করি শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু একজন ছাত্রের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার তার সঙ্গে সরস্বতী মাতার কি কি বৈশিষ্ট্যের মিল থাকতে পারে, এই বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন মাথার মধ্যে অবশ্যই আসে। 1 নম্বর প্রশ্ন, সরস্বতী মাতার 4টি হাত কেন থাকে? দ্বিতীয় প্রশ্ন হলো, কেন সরস্বতী মাতার এক হাতে মালা থাকে এবং অন্য হাতে পুস্তক থাকে? মালার বদলে অন্য কিছু তো থাকতে পারত। তৃতীয় প্রশ্ন হলো, কেন সরস্বতী মাতা অন্য 2 হাত দ্বারা বীণা নামক বাদ্যযন্ত্র বাজাতে থাকেন? চতুর্থ নম্বর প্রশ্ন হলো, কেন সরস্বতী মাতা পদ্ম ফুলে বসবাস করেন? 5ম নম্বর প্রশ্ন হলো, কেন সরস্বতী মাতার বাহন সাদা রাজহাঁস? 6ষ্ঠ নম্বর প্রশ্ন হলো, সরস্বতী মাতার পোশাক সাদা রঙের হয় কেন? আসলে একজন ছাত্র ছাত্রী অথবা মানুষের যে যে বৈশিষ্ট্যগুলি থাকা উচিত সেই বৈশিষ্ট্যগুলি এই প্রশ্নগুলির উত্তরের মধ্যে রয়েছে। আর এই বৈশিষ্ট্যগুলি একজন ছাত্র তার নিজের মধ্যে ধারণ করতে পারলে তবেই বলা হয় যে ওই ছাত্রটির মধ্যে সরস্বতী মাতা বিরাজ করছেন। এবার ওই প্রশ্নগুলির উত্তর খোঁজা যাক। যে প্রশ্নগুলি আমি একটু আগে বললাম। সরস্বতী মাতার 4টি হাত মানুষের 4টি দৃষ্টিভঙ্গিকে উপস্থাপিত করে। একটি হাত মানুষের মনকে উপস্থাপিত করে, আরেকটি হাত মানুষের বুদ্ধিকে উপস্থাপিত করে, অন্য হাতটি মানুষের অহংকার বিনাশকে উপস্থাপিত করে এবং চতুর্থ হাতটি মানুষের চেতনা বা জ্ঞানকে উপস্থাপিত করে। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, সরস্বতী মাতার যে হাতে মালা থাকে সেই হাত মানুষের মনকে উপস্থাপিত করে এবং জপমালা মনের একাগ্রতাকে উপস্থাপিত করে, অর্থাৎ সফলতার জন্য সামনে থাকা সমস্ত ডিস্ট্রাকশনকে সরিয়ে একাগ্র চিত্তে কাজ করাকে উপস্থাপিত করে। সরস্বতী মাতার যে হাতে বই থাকে সেই হাত ক্রমাগত জ্ঞান অর্জন করাকে উপস্থাপিত করে, আর বই বেদকে উপস্থাপিত করে, যা সর্বজনীন দিব্য বা পবিত্র বহির্মুখী ও সত্য জ্ঞান অর্জন করাকে উপস্থাপিত করে, অর্থাৎ নিজের বাইরের বিশ্বের সকলের কাছ থেকে পবিত্র ও সত্য জ্ঞান অর্জন করাকে উপস্থাপিত করে। বাকি 2 হাতের এক হাত অহংকার বর্জন করার কথা বলে, কারণ অহংকার অন্যের কাছ থেকে পবিত্র ও সত্য জ্ঞান অর্জন করাকে ক্রমাগত বাধা দিতে থাকে। এবং আরেক হাত চেতনা বা সতর্কতাকে উপস্থাপিত করে, যে চেতনা বা সতর্কতা সফলতার পথপ্রদর্শক হিসাবে কাজ করে। আর এই 2 হাতে থাকে বীণা, যা ক্রমাগত সৃজনশীলতা অর্থাৎ ক্রমাগত পবিত্র নতুন কিছু চিন্তা করা, তৈরি করা বা আবিষ্কার করাকে উপস্থাপিত করে। আর বীণার তার জীবনের ছন্দ বা কাজের ছন্দ বজায় রাখার চিহ্ন হিসেবে দৃষ্টিগোচর হয়। সরস্বতী মাতা পদ্মের উপরে বসে থাকার অর্থ, পদ্ম পাকে জন্মে হলেও যেমন নিজেকে কোমল ও পবিত্র রাখে, ঠিক তেমন একজন মানুষের জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজেকে পবিত্র, কোমল ও সংগ্রামী রাখতে হবে। পদ্ম এটাই নির্দেশিকা হিসাবে কাজ করে। সরস্বতী মাতার বাহন রাজহাঁস, এর অর্থ হলো রাজহাঁস যেমন দুধ ও জলকে আলাদা করতে পারে, জল মেশানো দুধ খায় না, ঠিক তেমন মানুষকে তার বিবেককে বাহন করে পথ চলতে হবে। যে বিবেক অসৎ সবকিছুকে বর্জন করে সত্যের পথে চলতে সাহায্য করবে। সরস্বতী মাতার পোশাক এবং রাজহাঁসের পালক সাদা হওয়ার অর্থ একজন মানুষকে সর্বদা সত্যের পথে থাকতে হবে এবং মাথাকে শান্ত রাখতে হবে, কারণ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সর্বদা সত্যের পথে থাকলে আইনত ফেঁসে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং মাথা শান্ত রাখলে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা পাওয়া যাবে বা কিছু প্রমাণ সংগ্রহের উপায় পাওয়া যাবে, যা ওই কঠিন পরিস্থিতিকে কাটিয়ে ওঠার জন্য সহযোগিতা করবে। আর এমন একটি নাম কল্পনা করুন যে নাম নিজের মধ্যে জ্ঞানের প্রবাহকে ধারণ করবে, আর সেই নামটি হলো সরস্বতী। কারণ সরস্বতী একটি সংস্কৃত শব্দ, যে শব্দের সরস মিন্স
প্রবাহ এবং বতি মিন্স নিজের মধ্যে ধারণ করা, অর্থাৎ নিজের মধ্যে জ্ঞানের প্রবাহকে ধারণ করার অর্থ হলো সরস্বতী। আর এই সমস্ত বৈশিষ্ট্যকে একত্র করে যদি একটি মাতা বা দেবীর কথা কল্পনা করা হয়, তখন যে নামটি আসবে সেটি অবশ্যই সরস্বতী মাতা। তাহলে ভাবুন, আমাদের পূর্বপুরুষেরা সরস্বতী মাতার পূজা অর্চনা করে এসেছেন, এটা সত্যিই যথোপযুক্ত, তাই না? আর এই সমস্ত বৈশিষ্ট্যগুলি একজন ছাত্রছাত্রী বা একজন মানুষের মধ্যে পরিলক্ষিত হলে তখন বলা হয় যে তার মধ্যে সরস্বতী মাতা বিরাজমান। নলেজ বেসড ভিডিও দেখতে আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যেতে যেতে আপনাদের জন্য একটি উক্তি, অলওয়েজ রিমেম্বার দ্যাট নলেজ মেক্স ইউ বেটার ওয়ান।